শিখর অনিস পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা জানোই মধ্যে যে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বের হয়েছে ইংরেজি গ্রামার। সো আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আর যদি হ্যাঁ আমার ভিডিও ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, তাহলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও করতে। চলো শুরু করা যাক। আমি দেখো এখানে প্রথমে টাইটেল লিখে রেখেছি, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন। তোমরা খাতায় লিখবা। 1 নাম্বার, রিড দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম ভার্ব ইন দ্য ব্র্যাকেট। আমরা কিন্তু কারেক্ট ফর্ম ভার্ব অনেক পড়েছি। তো এখানে একটা চিঠি আকারে সেটাকে দেওয়া আছে, সেখানে আমাদের কিছু রাইট ফর্ম ভার্ব ভুল সেটাকে কারেকশন করতে হবে। চলো আমরা কারেকশন করি। ডিয়ার মাসুম, তো এখানে দেখো ডিওর মনির, আমি দেখতেছি মনির তার বন্ধু মামুনকে উদ্দেশ্য করে কথাগুলো লিখছে। তো চলো আমরা রাইট ফর্মগুলো ঠিক করি। ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক হ্যাজ কাম টু মি। দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে, যখন আমরা অতীতের কোনো কিছু বর্ণনা করব তখন কিন্তু সব পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তো ভি2 হবে। সেক্ষেত্রে এটা একটা অতীতের ঘটনা, এই জন্য হ্যাজ কাম হয়ে গেছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে গেছে। টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক। তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো পিকনিক সম্পর্কে। এখানে ওয়ান্টেড হয়েছে কেন? আমি এত বলেছি যে যেটা একটা অতীতের ঘটনা, এই জন্য ভি2 হয়ে গেছে, মানে পাস্ট হয়ে গেছে। আমরা জানি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, কিংবা এটাকে আমরা বলি ভি1 ভি2 ভি3। ওকে ফাইন। উই হ্যাড এনজয়েড রিসেন্টলি, আমরা এটা অনেক মজা করেছিলাম। তো রিসেন্টলি থাকলে কিংবা এটা একটা এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে এখানে, যেহেতু রিসেন্টলি কথাটা আছে, মানে সম্প্রতি অতীত, মানে অল্প সময়ের অতীত, সেজন্য আমাদের কী ইউজ করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। এখানে দেখো নাও আই এম রাইটিং, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, কারণ নাও বর্তমান মিন করতেছে। টু অ্যাবাউট ইট, উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7 চোজ সোনারগান অ্যাজ ইউর পিকনিক স্পট। এখানে চুজটা হয়ে গেছে ভি2 হয়ে গেছে, যেহেতু এটা অতীতের ঘটনা। উই ওয়ার 30 ইন নাম্বার, আমরা 30 জন মতো ছিলাম। যেখানে ওয়ার কেন হয়েছে? যেটা অতীতের ঘটনা এবং সংখ্যায় 30 জন, এখানে প্লুরাল হয়ে গেছে ওয়াজ থেকে। অন অফ আওয়ার টিচার ওয়াজ উইথ আস, এবং সেখানে একজন টিচার আমার সাথে ছিল। হু রিচেড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা সেখানে 10টার দিকে পৌঁছেছিলাম প্রায়। এটা ভি2 রিসেট হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। এনজয় দ্য ডে ভেরি মাচ, আমরাও খুব উপভোগ করেছি, এটা ভি2 হয়ে গেছে, মানে পাস্ট হয়ে গেছে। অ্যাট লাস্ট রিটার্ন হোম সেফলি, উই উইল নেভার গট দ্য ডে, এখানে আমি কখনো ভুলবো না। শেষে দেখো এটা ভবিষ্যৎকে মিন করছে, এই জন্য উইল হয়েছে। ওকে ফাইন, আমরা নেক্সটে চলে যাই। এইবার সে আমরা 2 নম্বর কোশ্চেনে। হোমওয়ার্ক, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক পেজ 83 থেকে 89 অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন B1 1 2 3 রোমান চিহ্ন সম রোমান 1। তো এখানে কি আছে যে আমাদের আর্টিকেল ফিল আপ করতে হবে, দুইজনের মধ্যে একটু কথোপকথন হচ্ছে, ডায়লগ হচ্ছে, সেখানে আমাদের কিছু মিসিং আর্টিকেল সেগুলো দিতে হবে। চল, হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপার্টমেন্ট উইথ ডক্টর ইসলাম, তুমি কি কোনো ডক্টর ইসলামী অ্যাপার্টমেন্ট নিয়েছো? হ্যাঁ। এখন এখানে আমার অ্যান হয়েছে কেন? সেটা অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্ট কেন হয়েছে, সে কেন এর চেয়ে ভাওয়াল, এই জন্য এখানে অ্যান হয়েছে। বি, ও ইয়েস আই টেকেন অ্যান অ্যাপার্টমেন্ট ফ্রম টুমোরো, হ্যাঁ আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি টুমোরো, আগামীকালের জন্য। এখানেও সেম কারণ, অ্যান হলো, অ্যান হওয়ার প্রথমে ভাওয়াল আছে। আর তো ইজ দ্য ডক্টর নট কামিং, সে কি আসবে না? নো। তো এখানে দা কেন হয়েছে? কারণ আমরা প্রথমে বলে নিচ্ছি কিন্তু যে ইসলাম একজন ডক্টর, সেটাকে দ্বিতীয়বারের মতো নির্দিষ্ট করা হয়েছে তাকে। কোনো কিছু দ্বিতীয়বার থাকলে সেটা দেওয়া হয়। নো দ্য ডক্টর কামস, এই যে সেমভাবে এর আগে কিন্তু ডক্টর কথাটা ছিল, পরবর্তীতে সেটা ব্যবহৃত হচ্ছে, তার মানে নির্দিষ্ট হয়ে গেছে, দেওয়া হয়েছে। কাম টু দিস হসপিটাল থাইস উইক, এক সপ্তাহে সে 3বার দেখে। হোয়েন উই শুড ভিজিট টুমোরো, আমরা কখন আগামীকাল যাব। বি, অ্যাট 6:30
PM আমরা বিকেল 6:30 যাব, বিকেল 6:30 যাব। আই হোপ আশা করি শি উইল গিভস দ্য বেস্ট অ্যাক্টিভিটিস অ্যাডভাইস ফর প্রপার ডায়াগনোসিস। আমি বিশ্বাস করি সে আমাদেরকে এটা সঠিক চিকিৎসা দেবে। এখানে দা কেন হয়েছে, কারণ বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সো সুপারলেটিভ থাকে তার কী হয়, দা হয়। সে আমরা 2 নম্বরে, তো 2 নম্বরটা রোমান ইট সেম, এখানেও আমাদেরকে সেম কাজটাই করতে হবে। কী করতে হবে এখানে, সেম কাজটা কি যে এখানে আর্টিকেল বসাইতে হবে। চলো আমরা শুরু করি। ওকে ফাইন। এস স্টুডেন্ট বলতে গুড মর্নিং টিচার, স্টুডেন্টস মাস্টারকে বলতেছে টিচারকে, আর তুমি কেমন আছো, আপনি কেমন আছেন। স্যার বলতেছে গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, তুমি কি বেগম রোকেয়া সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে পারবা। ফাইন। এখন এখানে দেখো হয়েছে, এটা হচ্ছে একটা আর্টিকেল, কারণ আমরা জানি একটি প্যারাগ্রাফ বাংলাতে যদি একটি কথা বলা হয় সেক্ষেত্রে আবার কনসোনেন্ট দেখো পি আছে, প্যারাগ্রাফের প্রথম অক্ষর কনসোনেন্ট, সেক্ষেত্রেও হয়েছে ইস আই কেন আমি পারি। হোয়াট ওয়াজ শি, সে মানে হোয়াট ওয়াজ শি মানে সে কি, সে ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, সে একজন কি, একজন সমাজকর্মী। এই যে বললাম না বাংলাতে যদি একজন কথা আসে সেক্ষেত্রে হয়, আবার এস দেখো সোশ্যালের এসটা কি কনসোলেন্ট, সেক্ষেত্রে হয়েছে। শি লিভড ইন এ আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্থ সেঞ্চুরি বিটুইন 20th সেঞ্চুরি। তো সেই ক্ষেত্রে এখানে কী হলো যে সে 20 শতাব্দীর আগে সে একটা বেঙ্গালির একটা যখন ভাগ ছিল তখন সে বাস করতো। এবার শি ওয়াজ এ রাইটার অলসো, দেখো এখানে হয়েছে একজন রাইটার বটে, ওই যে একজন কিংবা রাইটার অলসো, মানে যে একে নির্দিষ্ট করা হয়েছে, কিংবা ভাওয়াল কি ভাওয়াল এখানে ডাব্লুটা কনসোনেন্ট, সেগুলো এখানে হয়েছে। শি রোড এ নাম্বার অফ বুকস, সে অনেকগুলো বই লিখেছে। শি রোড এ নাম্বার অফ বুকস, দেখো এখানে কিন্তু না এনটা কি, নাম্বার এনটা কি কনসোনেন্ট, সেক্ষেত্রে হয়েছে। ইয়েস স্যার, স্টুডেন্ট বলতে ইয়েস টিচার, ইয়েস টিচার আই ক্যান মেনশন দ্য নেম অফ এ বুক রাইটেন বাই হার, আমি তার একটা লেখা বই পড়েছি। তো এই যে একটা কথা যে বলেছে সেক্ষেত্রে এখানে কী হলো, এখানে হলো, কিংবা আমরা এভাবে বলতে বুকের প্রথম অক্ষরটা কি কনসোনেন্ট, সেক্ষেত্রে হয়েছে। সুলতানা ইজ দ্য ডিম ইজ দ্য বুক রিটেন বাই হার, এইবার এখানে দেওয়া হয়েছে। দেখো এর কিন্তু এই যে আমরা বললাম যে এর আগেটা বুক, এখানে কিন্তু বইয়ের কথা প্রথমেই উল্লেখ ছিল, যখন কোনো কথা দ্বিতীয়বার রিপিট হয় সেটাটা কী হয়, দেওয়া হয়। বই কিন্তু এর আগে রিপিট করা হয়েছিল কথাটা, ওয়ার্ডটা। এবার সে আমরা 3 নম্বরে, এখানে সেম কাজ, যে অনুপম বলতেছে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, তো সবচেয়ে বড় মহাদেশ কোনটি, তো তারপর এস বলতেছে কি যে এশিয়া। তো এখানে দেখো কোনো কিছু নাম আছে, যদি কোনো দেশের নাম থাকে তারা কি হয়, যদি সেক্ষেত্রে এখানে ক্রস হবে, কোনো আর্টিকেল বলবে না। এবার গিভ অ্যান এক্সাম্পল অফ এ ম্যানগ্রোভ ফরেস্ট, তো এইখানে দেখো গিভ অ্যান একটা উদাহরণ, একটা এই যে একটা কথা যে বলা হয়েছে এই জন্য একটা উদাহরণ যে অ্যান এক্সাম্পল, কিংবা এক্সাম্পলের প্রথম অক্ষরটা কি, প্রথম অক্ষরটা হচ্ছে তোমার ভাওয়াল, সেই জন্য এখানে আনা হয়েছে। তো এবার দেখো এস বলতেছে দ্য সুন্দরবন, তো পৃথিবীতে একটি সুন্দরবন আছে, সেক্ষেত্রে দা, তো পৃথিবীতে কোনো জিনিস একক থাকে সেটা কী হয়, দা হয়। ওকে ফাইন, আমরা নেক্সট চলে আসি। হু ইজ স্টিফেন হকিং, স্টিফেন হকিংকে প্রশ্ন করতেছে, আর সে ইজ এ সায়েন্টিস্ট, সে একজন বিজ্ঞানী। এই যে একজন কথাটা বললাম এখানে হয়েছে, কিংবা এস কনসোনেন্ট, সায়েন্স কথাটা কনসোনেন্ট, প্রথম অক্ষর কনসোনেন্ট, এর জন্য এখানে হয়েছে। হি ইজ অ্যান ইংলিশ ম্যান, তো সে একজন কি, একজন ইংরেজি মানুষ। তো এখানে কিন্তু একজন কথা হয়েছে, কিংবা আমরা যদি ইংলিশ একটা কথা বলি যে এর প্রথম অক্ষরটা কি ভাওয়াল, সেক্ষেত্রে এখানে অ্যান হয়েছে। এবার আসে আমরা হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন কি, বিষয়টা কী ছিল, ভাষা আন্দোলনের বিষয়টা কী ছিল। তো এখানে দেখো দ্য ল্যাঙ্গুয়েজ, তো এখানে অফ দ্য, সাধারণত অফ দ্যার সাথে অফ দ্য এটা হয়ে যায়, আর সেখানে ল্যাঙ্গুয়েজ ভাষাটাকে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে। উই ডিমান্ডেড বাংলা, আমরা বাংলা চেয়েছিলাম, কি যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা চেয়েছিলাম, এখানে কি বাংলা, উই ডিমান্ডেড বাংলা, সো এখানে ক্রস হয়ে যাবে। এবার আসি আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বরের কোশ্চেনে কী করতে হবে, তোমাকে আর্টিকেল একটা প্যাসেজ দেওয়া আছে, লেটার দেওয়া, সেখানে আর্টিকেল ফিল আপ করতে হবে। চলো আমরা আর্টিকেল ফিল আপ করি। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট, ফিল ইন দ্য গ্যাপস, গ্যাপে আমাদের কী করতে হবে, কিছু আর্টিকেল এসে রেখে অনুষ্ঠানে বসাইতে হবে। চলো, জিয়ারমিতা,
অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ, প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নেবা। অ্যাট ফার্স্ট সাধারণত সব জায়গায় এটা মিলে যাচ্ছে এর কথাটা, অ্যাট ফার্স্ট ফাইন। এবার আসি আমরা হ্যাপি ইউ আর সেফ অ্যান্ড অ্যারাউন্ড, তুমি কি হোপ আর ইউ সেফ অল অ্যারাউন্ড, আশা করি ইউ আর সেফ, তুমি খুব ভালো আছো, সুস্থ আছো। টুডে আই অ্যাম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, আমি আজকে তোমাকে আমার রিডিং সম্পর্কে বলতে যাব। কোনো কিছু সম্পর্কে বুঝলে অ্যাবাউট হয়। দ্য মর্নিং সান রেজ ইন্টু ইট অ্যান্ড কী হয়েছে এখানে, যে যখন সূর্য রশ্মি আমাদের রুমে প্রবেশ করে, যখন কোনো কিছু বাইরেতে গতিশীল অবস্থা বোঝে তখন সেখানে ইনটু হয়। আচ্ছা, দেয়ার ইজ নো এনাফ স্পেস অফ এয়ার সার্কুলেশন, এবং এখানে যথেষ্ট পরিমাণে বাতাস আছে যেটা আমাদের ঘরে ঢুকতে পারে। তো অফ এখানে আমাদের ঘরে, এই যে এখানে ইনাফ বলতে পারে, কিংবা এটা একটা বাংলাতে মিন করতেছে যে এয়ার কন্ডিশনের বাতাস আমার রুমে আসে, এটা এই জন্য অফ। দেয়ার আর এ রিডিং টেবিল, এ চেয়ার অ্যান্ড এ বুক সেলফ, তোমরা এটাকে সোজা করে লিখবা, আমি একটু কম্পিউটারে ঠিকঠাক লিখতে পারিনি, তোমরা সিদ্ধ করে লিখবা, দেয়ারটা পরে লিখবা, ঠিক আছে, ওকে ফাইন। দেয়ার আর এ রিডিং টেবিল, এ চেয়ার অ্যান্ড এ বুক সেলফ ইন মাই রুম, আমার রুমের মধ্যে কী আছে, চেয়ার টেবিল আছে, যেহেতু রুমের ভিতরে কথাটা বলা হয়েছে সেক্ষেত্রে এটা ইন। ইফ ইউ কাম যদি তুমি আসো, ইফ ইউ কাম ইউ ক্যান দেয়ার এ ওল্ড ম্যাপ, তুমি একটু বিটিভি ম্যাপ দেখতে পারবা, এ ওল্ড ক্লক অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাটস হ্যাং অন দ্য ওয়াল অফ মাই রিডিং রুম। তো এখানে হ্যাংয়ের পর একটু স্পেস দিয়ে অনটা লিখবা, আমার কম্পিউটার একটু প্রবলেম হয়েছে, ঠিকঠাক লিখতে পারি নাই, সরি। ঠিক আছে, তোমরা তারপর দেখো কী বলছে এখানে আমাদের অন দ্য, সো সাধারণত অলের সাথে লেগে আসে, যেহেতু লেগে থেকে বোঝা যায় কী হয়, অন হয়। অফ মাই রিডিং রুম, আমার রিডিং রুমে। তো আমি কিন্তু এর আগে একটা কথা বলেছিলাম যে কোনো কিছু বাংলাতে মিন করলে সেটা রব হয়। দ্য বুক সেলফ ইজ কেপ্ট বিসাইড দ্য টেবিল, কি টেবিলের টেবিলের পিছনে, যেহেতু এখানে পাশে বোঝা যাচ্ছে, বিসাইড মানে পাশে, পাশে, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে বিসাইড দিয়ে দেবো। আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আমি আমার রিডিং রুমকে অনেক পছন্দ করি এবং পরিষ্কার রাখি। তো ভিউয়ার, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।